बनर्जी के सख्त निर्देश के बाद भी भूमाफियाओं की आपराधिक कार्य नहीं रुक रही है। आरोप है कि भूमाफिया लाठी डंडे लेकर जमकर उत्पात मचा रहे हैं। सीसीटीवी फुटेज हुआ वायरल। आसनसोल हीरापुर थाना अंतर्गत अपर हिलव्यू इलाके की घटना। सीसीटीवी फुटेज में दिख रहा है कि 40 से 50 लोग लाठी लेकर अपर हिलव्यू इलाके पर हमला कर रहे हैं। कुछ की बुरी तरह पिटा जा रहा है। मकसद जमीन छीन ले जाएगी, ये है आरोप। इस घटना के बाद इलाके के लोग एकजुट हुए और हीरापुर थाना के भूमाफियाओं के विरुद्ध लिखित शिकायत दर्ज कराई। उनका कहना है कि जमीन माफियाओं ने लंबे समय से इलाके में आतंकी राज स्थापित कर लिया और प्रशासन की चुप्पी के कारण ऐसी घटनाएं बार बार हो रही हैं। इसके अलावा आसनसोल उत्तर के विधायक और मंत्री मलय घटक से भी वहां के निवासियों ने संपर्क किया है। मंत्री मलय घटक ने कहा कि सीसीटीवी से पता चला है कि उनके पास आग्नेय अस्त्र है। मंत्री मलय घटक ने इलाके के लोगों को आश्वासन किया कि आरोपियों को जल्द से जल्द गिरफ्तार किया जाएगा। इलाके के लोग शिकायत कर रहे हैं कि जमीन माफियाओं की हिंसा से इलाके में शांति भंग हो रही है। उन्होंने प्रशासन और मंत्रियों से कड़ी कार्रवाई की मांग की है। ऐसी अपडेट्स के लिए बने रहिए हमारे साथ। ब्यूरो रिपोर्ट, न्यूज ग्रुप, आसनसोल। দুজনকে দেখা গেছে তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, তাদের উপর ছিল। যত শীঘ্র সম্ভব তারা অ্যারেস্ট হবে, নিশ্চিত থাকুন। আইনের বাইরে কেউ নাই, আইনে তারা যত শীঘ্র সম্ভব অ্যারেস্ট হবে। যে জাল কাগজ তৈরি করেছে তার বিরুদ্ধে মামলা হবে। আমি নিজের প্যাডে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কমপ্লেন করেছি। সেই কমপ্লেনে যদি কপি চান আমি দিয়ে দেবো। সেই কমপ্লেন অনুযায়ী এই সমস্ত কাগজে ইনকোয়ারি করে নিশ্চয়ই এফআইআর হবে এবং এফআইআর হয়ে যিনি ওই কাগজগুলো ফোর্জ করেছেন তাদের বিরুদ্ধে মামলা হবে এবং সেই মামলাতে যেই হোক এমনকি যদি আমার ভাইও থাকে তাহলে তার বিরুদ্ধে হবে, ধরা পড়বে এবং অ্যারেস্ট হবে। এটুকু আপনি নিশ্চিত। এখানে কারণ কোনো ব্যাপার নেই। সেদিনকে ছিল রবিবার, তো আমার জেনারেলি অফিস ছুটি থাকে। হঠাৎ শুনি হই হই করে চিৎকার চেঁচামেচি হচ্ছে এবং অনেক লোক ছুটোছুটি করছে। তখনই বেরোলাম বাড়ি থেকে। বেরিয়ে দেখি যে প্রচুর লোক, মোটামুটি প্রায় 60-70 জন হবে, ডান্ডা লাঠি এই সমস্ত নিয়ে দৌড়াদৌড়ি করছে। দিয়ে আমি একটু এগিয়ে গেলাম, তখন দেখলাম যে প্রচুর লোক এরকম একটা বাড়ির ওপরে হানা করছে এবং ওদের হাতে ভোজালি বন্দুক এই সমস্ত ছিল। তো আমি এত বছর এই পাড়ায় এসছি, আমার বিয়ে হওয়ার পরে মোটামুটি 27 বছর, কোনো দিন এরকম ধরনের কোনো জিনিস দেখিনি। মানে জেনারেলি আমরা এগুলো সিনেমাতে দেখেছি বা শুনেছি এবং এইসব জিনিস জেনারেলি বেশি হয় বিহার বা উত্তরপ্রদেশে আমরা শুনে থেকেছি, কিন্তু বেঙ্গলে এরকম প্রথমবার, অন্তত আমাদের মতো এরকম শান্তপ্রিয় একটা জায়গায়। মানে তখন আর বলার কোনো ভাষা ছিল না, কিভাবে বলবো। তখন ভাবলাম একটা সময় কি সত্যি কি আমাদের রাজ্য সেই দিকে এগিয়ে যাচ্ছে। যাই হোক, আস্তে আস্তে যখন জানতে পারলাম, তারপরে আতঙ্ক তো আমাদের মধ্যে ছিলই। সবাই, অনেক বউয়েরা পাড়ার এবং মেয়েরা, বাচ্চারা সবাই ত্রস্ত হয়ে গেছিলাম, এত ভীত হয়ে গেছিলাম আমরা। তারপরে আমরা যথারীতি আমাদের এই কমিটির যিনি সম্পাদক তিনি ঠিক করেন, নির্ণয় নেন যে এরকম থানায় যাবেন এবং আমরা আমাদের উল্লিখিত হীরাপুর থানায় যাই, অভিযোগ দায়ের করি এবং মন্ত্রী মহাশয়কেও জানাই এবং উনি খুবই আমাদেরকে আশ্বস্ত করেছেন, বলে গেছেন এবং বলেছেন যে যারা দোষী তারা উপযুক্ত শাস্তি পাবে। আমার নাম বাসন্তী আই।